যদি একটি আয়াত পারো প্রচার করো। বিসমিল্লাহ টিভি, দিন প্রচারের প্রত্যয়। কতটা হইল খার যে এরা খার অনুসারী। যদি জিজ্ঞাসা করা হয় যে লামজহবি অকল খার জেলা তারা নামটা লাগাই ওই সরষে লামজহবি ওগুলা হে পর্যন্ত সিদ্ধান্ত হইব যে আল্লাহ মজহবি এতু কান্তরাতুল্লাহ দিনিয়া। লামজহব হইল একটা জিনিস, একটা ফুল, আর একটা ভার হইয়া মানুষ বেদিনীর মাঝে এইবার একটা হচ্ছে বুঝলি ওটা। ও আপনারা শুক্রিয়া আদায় করো গা যে আমরা মৌখিক ওলামায়ে কেরামে আপনার সামনে বসুন, প্রচুর সময় দিবার লাগে তৈরি হয়েছেন। আপনারাও একটু সময় দেওয়া তেন হৌকা। এবং আমি তো মনে করি আপনারা এই লাখ একটা মহফিল আমরা রইলে আপনারা অনেকের মাঝে তারা আজকে যেখানে মানুষের বাসায় বাসায় গিয়া ছোটো ছোটো বই হল দিয়ে ছোটো ছোটো বই দিয়ে তারা টেলিভিশনও প্রোগ্রাম করে। তো আমরা কর্তব্যটা ওটাও নিই যে আমরা নীরব বয়া। তার অর্থ হইল হয়তো তোমরা তারা লগে দিতাম কি আর না তো আমরা একটা বুঝিয়ে নিতাম এবং তারারে গুমরাহি থেকে ফেরাইবার চেষ্টা করতাম। আমরা আপনার মনে এক বয়ভীতি হয়তো তারা সন্ত্রাসী মানুষ, কিন্তু সন্ত্রাসী এক জিনিস আর ইমানদার আর এক জিনিস। সন্ত্রাসী জজবা যেটা এটা থেকে ইমানি জজবা বহুত বড় বড় নি না। আমরা ইমানি জজবায় বলি আনুই আমরা গইতাম। যাই হোক, এরা আসলেও সন্ত্রাসী। এরা একটা ইতিহাস আছে যে সময় খারিজি হলে সিফিনোর লড়াইয়ের পরে তারা আলী রাদিয়াল্লাহু আনহু আর আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যখন সন্ধি হইল 12,000 মানুষ তারা আগলিয়া গেল। এবং একটা কথা তারা বইয়া সিদ্ধান্ত নিল যে আল্লাহর কালামর তো এই সিদ্ধান্ত তো আল্লাহর কোরআন শরীফে করছে না, করছেন দুইজনে বইয়া যে আমরা এক কাম করব, যদি কোরআন শরীফও থাকে না আর আল্লাহর নবীও হইতেও মানতাম না। কোরআন নাউজ অর্থাৎ তারা ঘোষণা এই সময় দিলাইছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেও দুনিয়াত তাই কইলেও তারা মানল না। মানে হেরারও এরা সন্তান সন্তী হল খারিজি হল। এরার মাঝে বহুত খারিজি হল, সব আকিদা সবটার মাঝে নাই, কিন্তু না থাকলেও তার মানে আকিদা অধিকাংশ আকিদা তারা খারিজি হল আকিদা। এরা মানুষরে কত গুণাগার বানার, কত নমাজ মানুষ বুঝছে না, তার জীবনে নমাজ পড়ছে না। হেদায়েত আইছে আইয়া তার জানে সার নমাজ খোঁজা করতো। কি একজন মানুষের 2-4 ওয়াক্তর 5 ওয়াক্তর নমাজ চাড়িয়েছে, 6 ওয়াক্তর নমাজ চাড়িয়েছে, তারা এখানে সাফ ফতোয়া দিয়ে তৈছে যে নমাজ খোঁজা হইলে নমাজ কেটা মিস হয়ে গেলে একটার আর কোনো খোঁজা নাই। ইনো ইমাম বুখারী সাহেব গেলা খানো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো একটা অধ্যায় রচনা করছেন যে নমাজ খোঁজা হইলে একটা করতে হয় হইয়া। ইনো আইলে তারা ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি মানে না। ইলা 1-2 মুসলা নাই, একটা কিতাব লেখা হয়েছে যে বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে লামজহবি, যে কিতাবটা আসলে উর্দু আসিল যে গैर মুকাল্লিদিন বুখারী কি আদালত নেই। এটা আরও ব্যাপক আকারে লেখছে হাদিস ও আহলে হাদিস। ও কিতাবের মাঝে প্রায় 50টা মশলা আনছেন যারা ইমাম বুখারী সাহেবের সিদ্ধান্তের বিরুদ্ধে অথবা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ হাদিস আছে, হাদিসের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তারা যেখানে হয় যে বুখারী শরীফ থাকলেও মানে তারা একটা কথা মাদ্রাসার ছাত্র যারা আছেন জিজ্ঞাসা করেন জানি আমি একটা হাদিস বার করিয়া দেখাই যে পেশাব কিবলার দিকেও পেশাব করবার সময় ফিস দেওয়া যায় না, সামনা দেওয়া যায় না, আর কিবলার দিকে পেশাব পায়খানার সময় সম্মুখ দিয়েও পাওয়া যায় না, ফিস দিয়েও পাওয়া যায় না। এই হাদিসটা তো বুখারী শরীফও আছে। আর তারা সিদ্ধান্ত হইল যে গরুর ভিতরে হইলে
পেশাব পায়খানা করা যায়, বরং তারা এক ফতোয়া আসল ফতোয়া কিতাবও লেখছেন। তারা হিন্দুস্তানের এক জায়গাত আহলে হাদিসের মসজিদও কিবলার দিকে আছিল, কিবলার থেকে ফিরাই লাগে দুর্গা হয়তো উত্তর দিকে বা দক্ষিণ দিকে। উত্তর দিকে বইলে তো আমরা দেশ থাকি কিবলার দিকে ফিস হয় না, সামনা হয় না। দক্ষিণ দিকে বইলে ফিস হয় না, সামনা হয় না, ওগুলোভাবে আসিল। তারা ওগুলারে পেশাবখানারে সব রে কাবা শরীফের দিকে করিয়া করছে। আমার যা মনে হয় তার গরো আমাইলে দেখা যাইব যে আমরা হিন্দু মানুষ তারা কিবলা মুখা ভাও দিয়া ঘুমায়, মুসলমানের বিরোধিতা করতে পারি। এরার গরো হয়তো আমাইলে দেখা যাইব যে এরা মনে হয় এরা চকির কিবলা মুখা ভাও দিয়া মনে হয় ঘুমায়। আমার মনে সন্দেহ আছে, বুঝেনি কথা। এরা কিবলা মুখা পেশাব করে, তারা মসজিদ পেশাব না বানাইছে কিবলা মুখা করে। হিন্দুস্তানের আরেক কতোয়ার কিতাব লেখছে, কোন শোরটার নাম বুঝতে পারবেন, এক শোরের নাম লেখছে, যেখানের মাঝে তারা কিবলা মুখা পেশাব করে আর কয় যে এটা মুর্দা সুন্নতরে তারা জিন্দা করে। ও আর তো চকি মাথা দিলে তো আর বহুত মুশকিল কথা। এইভাবে আলোচনা করুকা, এখানে প্রিপারেশন কিছু আছে, আলোচনা হইব। সব ফোড়ারা উস্তাদ হল আমার মনে হয় এখন জান রুটিন। আমি ওই হিসাবে আছি যে আপনারা কইতাম বলে আপনারা থাকুক নৌকা আমি বাই দিতাম কি হিসাবে আমি আসি নিচে যেগুলো ডাকবা আমি আইনি। আর মহফিলটা চলুক, আমরা অনেক উস্তাদ হল দ্বারা আর অনেক মাদ্রাসাত আমরা যে দুর্গা যে ফুয়াইন্তরে শিবির টিবিরও যাইতা না করি না করা হয়। আসল উদ্দেশ্য হইল যে এটা ইসলামের কাম করে, এটা বাধা দেওয়া এটা নাই। আসল কাম হইল যে ইগানো যাওয়ার বাদে তার মজব টজব হলতা বদলিয়া আর ফয়লা কোনো বুজুর্গর বিরোধিতা করবার, এর বাদে ইমাম আইম্মা থাকি লইয়া সবর বিরুদ্ধে যায় কি বিরুদ্ধে গিয়া ক্ষতি কিতা হয়, মানে এই লাইনও ছাড়ি দিয়ে। এই কারণে বুঝা দরকার যে এরা যে শুধু এটা মশলাক থেকে ফিরাইয়া নেড়িলা নাই, এরা মজহব থেকে দিন থেকে ফিরাইয়া অন্যদিকে লইয়া যার কারণে একসময় মাদ্রাসার ছাত্র হলে খুব যত্নর সাথে কিতাব অকল পড়িতা, হদিসর তৌজি অকল পড়িতা, ব্যাখ্যা কিতাব অকল পড়িতা। এটা কিন্তু এখন আমরা দাবি করলেও আমরা এটা খুব হালকাভাবে পড়া হয়। এর লাগে আমরা প্রিন্সিপাল সাহেব কইছিল না নিজের মুজম্বিল আলী সাহেবে, তো এটম বোম মারি দিয়েছিল বহুত জবানা আগে। ইসলামী এটম বোম এটম মারটা তা খার বিরুদ্ধে মারটা আফগানি ভাষার বিরুদ্ধে বই লেখিয়া লইয়াইছেন ইসলাম কানাবিলুত তৌহিদ বা ইসলামী এটম বোম। এই সময় তো আমরা পড়াতে আসলাম, আমরা মদ্রিসাও আসলাম। তার উদ্দেশ্যটা কিতা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিরোধিতা করিয়া আমি মনে করি তারা যে বিরোধিতা করে এই আর আল্লাহর হদিসে কুদসি আল্লাহ কইছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার কোনো ওলির সাথে দুশ্মনী করবো এর লগে আমি যুদ্ধ ডিক্লারেশন দেই। ইমাম আবু হানিফা সাহেবের লগে বেয়াদবি করার কারণে এই মুলহিদ হল যে আল্লাহর সাথে প্রকাশ্য ময়দান এরা যুদ্ধের ফিল্ড নামি গেছে কি। আমরা দলিল আদিল্লা বুঝার পরে এরপরে আমরা এরার এইলা আপনার লাগাম ছাড়া বক্তব্য দেওয়ার এবং লাগাম ছাড়া মানুষের বোঝানোর সুযোগ দেওয়া উচিত নয়। যার কারণে আমরা পয়লা যেহেতু আমরা অনেক দিন আমরা অলসতার কারণে আমরা বালা করে জিনিসটারে আরও বোঝা দরকার এবং আরও জানা দরকার, যা নিয়ে আমরা মজবুত হইয়া একটার বাদে আটটা আমরা কীভাবে যে সাহাবীর দুশ্মন নবীর দুশ্মন এরাও তো মানুষ যারা নবী হলোর ভুল ধরে, এরা তো ও মানুষ যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এই কারণে এরা আমরা চিহ্নিত করা উচিত। আর এর মাঝে যারা সত্য অনুসন্ধান করে আমরা তো প্রচুর আশা করি যে এরা হেদায়েত আল্লাহ সাহায্য করুক। আপনারা
আলোচনা চালাই যাওয়া এর বাদে এরা ঘোষণা দেখবা যে আমি না বমি